আজকে আপনাদের সাথে ছোট সাইজের বাইন মাছের রেসিপি শেয়ার করব। এটা আমার মামির থেকে এই রান্নাটা শেখা। এটা এত মজা খেতে। আমি আজকে বাটা মশলায় সবকিছু রান্না করব, অর্থাৎ সবগুলো মশলা বেটে নিব। রসুন, জিরা এবং শুকনা মরিচটা বেটে নিব। এখন এই ছোট ছোট বাইন মাছগুলোকে একটু লবণ, হলুদ আর সামান্য পরিমাণ তেল দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রাখবো। যে কোনো মাছে আসলে কিছুক্ষণ আগে লবণ, হলুদ দিয়ে মেখে না রাখলে মাছের কালারটা আসে না। এই জন্য কিছুক্ষণ আগে এটাকে সুন্দরভাবে মেখে আমি প্রায় 20 মিনিটের জন্য রেখে দিব। এরপরে আমি রান্নায় চলে যাব। চুলায় কড়াই বসিয়ে নিচ্ছি, এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে বেশ সময় নিয়ে কিন্তু নাড়তে হবে পেঁয়াজটা, যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায়। কিন্তু এটা কিন্তু পুরা বেরেস্তা করা যাবে না, খুব ভালোভাবে যাতে নরম হয় এজন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে হাফ চা চামচ মতো লবণ দিয়েছি। দিয়ে এখন বাটা মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা। এটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। শুকনা মরিচ বাটা দিলে যে কোনো রান্নার কালারটাই কিন্তু অন্যরকম সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে এটা কষিয়ে নেব। এই রান্নার আসল ট্রিক্স হচ্ছে যে আপনাকে অনেকটা সময় নিয়ে কষাতে হবে, অর্থাৎ মশলা কষানো যত ভালো হবে রান্নাটাও তত বেশি ভালো হবে। এখন মশলার বাটি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাতে যখন তেল উঠে আসবে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। প্রথমবারের পানিটা শুকিয়ে গেলে এবার আমি আবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা উঠে গিয়েছে, এখন এর মধ্যে বাইন মাছগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব। মাছ কষাতে কষাতে এটাতে যখন তেল উঠে আসবে তখন এটা মাছ সিদ্ধ হওয়ার জন্য তখন পানি দিতে হবে। এটার কষানো যত ভালো হবে মাছের টেস্ট কিন্তু তত ভালো আসবে। অনেকে আছে বাইন মাছ ছুলে ফেললে কিন্তু মাছটা শক্ত হয়ে যায়। এখন আমি এই পর্যায়ে কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে মাছের উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিটের জন্য। যেহেতু মাছগুলো অনেক ছোট, এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। ঢাকা দেওয়ার আগে লবণটা চেক করে নিয়ে এতে আরো কিছুটা লবণ যোগ করছি। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ যেহেতু মাছ মাখানোর সময় কিছুটা লবণ দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজে কিছুটা লবণ দেওয়া হয়েছে। এ পর্যায়ে খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি চেক করে নিচ্ছি। মাছটা হয়ে গিয়েছে। মশলাটা যখন পুরো গায়ে গায়ে চলে আসবে এবং তেল উঠে যাবে তখনই মাছটা হয়ে যাবে। এখন মাছটা নামিয়ে নিয়েছি। এই মাছের প্রধান উপকরণ হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এটা অবশ্যই দিতে হবে মাছ নামানোর পরে। খুব সামান্য পরিমাণে হাফ চা চামচের মতন, অর্থাৎ মাছের পরিমাণ বুঝে এর উপরে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিতে হবে। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে উপরে নিচে সব জায়গায় জিরাটা খুব ভালোভাবে মিশে যায় আর কি। ভাজা জিরার গুঁড়া দিলে মাছে অন্যরকম একটা ফ্লেভার আসে এবং যেটা খেতে অনেক ভালো লাগে। আর উপর দিয়ে কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি। ফাইনালি মাছ রান্না হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। বাটা মশলায় মাছটা রান্না করার জন্য সবার খুবই ভালো লাগবে খেতে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।